নিয়মিত নৃত্য চর্চা বা এই একটা সাংস্কৃতিক চর্চার ব্যাপার, এটা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে, এটা আপনার অভিজ্ঞতার জায়গা থেকেও জানতে চাই। সাংঘাতিক রকম প্রভাব পড়ে, কারণ একটা বাচ্চা যখন নাচ করে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো জিনিসটাই, পুরো শরীরে এক ধরনের ব্যায়াম হয়। এটা তো হচ্ছে শারীরিক, হ্যাঁ। আর মানসিকভাবে আমার কাছে মনে হয় যতক্ষণ একটা বাচ্চা নাচের মধ্যে থাকে ততক্ষণ একটা সুন্দর কাজের মধ্যে থাকে, ফলে হচ্ছে কি অন্য বাজে কোনো চিন্তা মাথার মধ্যে আসে না, অসুন্দর জিনিসগুলো আসে না। আর একটা নাচের মানুষ বা একটা নাচের বাচ্চা, তার কিন্তু জীবনযাপনই অন্যরকম হয়ে যায়। যেমন একটা বাচ্চা স্কুল থেকে আসতেছে, একটা খুব সাধারণ বাচ্চা দেখা যায় জুতো ছুঁড়ে ফেলে দিল, হ্যাঁ, তার বইয়ের টেবিল গোছানো নাই, হেন তেন, মানে এলোমেলো। কিন্তু একটা নাচের বাচ্চারা কিন্তু অনেক গোছানো হয়, কারণ একটা অনুষ্ঠান যখন করতে যায় তার ক্লিপ কাটা সেফটিপিন গোছাচ্ছে, খুবই ছোট ছোট জিনিস, তার কি বলে অডিওটা ঠিক মতো নিয়েছে কিনা, হ্যাঁ, তার মানে শুধু তো ক্লিপ কাটা সেফটিপিন, একটা টোটাল কস্টিউম, হ্যাঁ, সেই কস্টিউম ম্যানেজ করা। এবং যখন একটা কস্টিউম পরে, অনেক সময় একটা খুব সাধারণ বাচ্চা একটা যে কোনো জিনিস পরালে অস্বস্তি বোধ করে, কিন্তু ওই যে সহ্য শক্তি, যে আমার ভালো লাগা, এত ভারী কস্টিউম, এত ভারী চুল বাঁধা, সবকিছু মিলিয়েই কিন্তু একটা বাচ্চা নাচ করতেছে। আবার একটা মঞ্চে যখন নাচ করছে তখন কিন্তু তার অডিওটা শুনতে হচ্ছে, তার এই অডিয়েন্সকে মানে করতে হচ্ছে, কানেক্ট করতে হচ্ছে। কানেক্ট ছাড়াও মানে একটা মানুষ দেখছে, এটা যে নেয়া, হ্যাঁ, এটাও তো একটা মানে মানসিক একটা প্রিপারেশনের বিষয় আছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাচ্চাটি নাচ করে সে অনেক সাধারণ বাচ্চাদের থেকে মানে শারীরিকভাবে, মানসিকভাবে অনেক বেশি পরিণত এবং অনেক বেশি ক্যাপাবল, হ্যাঁ। মানে সে যেমন একটা নাচের মানুষ যখন একটা অফিসে কাজ করে, আমার কাছে মনে হয় কি তার শারীরিক জড়তা থাকে না, হ্যাঁ। একটা মানুষ দেখছে, একটা মানুষ কিছু বলছে, যে শারীরিক যে মানসিক জড়তা, এই জড়তাগুলো থেকে ঊর্ধ্বে উঠে যায় আমার কাছে মনে হয়। একদমই তাই ম্যাডাম। আমরা তো আমাদের মানসিক স্বাস্থ্যের জায়গাতে আমরা সাংস্কৃতিক চর্চার বিষয়টাকে অনেক বেশি এমফাসাইজ করি, কিন্তু আমরা বর্তমানে দেখি যে এটাকে বাবা মারা অনেক ক্ষেত্রে উপেক্ষা করেন। এবং এখনকার যেই যুগ, মানে সবাই হচ্ছে সারাক্ষণ পড়াশোনা নিয়ে একটা প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। তো এই যে গান, নাচ, সাংস্কৃতিক যে চর্চা, যে আবহর জায়গা থেকে আমরা অনেকটুকু বেরিয়ে এসেছি, বাবা মাদের প্রতি আপনার সেই ক্ষেত্রে পরামর্শের জায়গাটা কেমন থাকবে? না, এখনকার বাবা মারা কিন্তু পড়াশোনার পাশাপাশি নাচ, গান, অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা সবকিছুই করাচ্ছেন, কারণ এখন ওনারা বুঝতে পারেন যে আমার বাচ্চাটি বাইরে পড়াশোনা করতে যাবে, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেইগুলো যে সমস্ত বাচ্চাদের থাকে তারাই কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে বা অনেক জায়গায় দেখা যায় ফুল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে। আমারই অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র নাচে ওদের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সার্টিফিকেট আছে, এটা আছে, সেটা আছে, ফলে দেখা যাচ্ছে যে, এবং অনেক বড় বড় ইভেন্ট করেছে, অনুষ্ঠান করেছে, দেখা যাচ্ছে ফুল স্কলারশিপ নিয়ে বিশ্বের ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তার মানেটা কি? তার মানে তো এটাই যে সামাজিক দক্ষতা জায়গাগুলো আসলে সে অনেকটুকু এনহ্যান্স করতে পারছে। হ্যাঁ ম্যাডাম, আমরা জানি যে ডান্সের তো অনেক ধরনের শাখা প্রশাখা জায়গাগুলো আছে। থেরাপিউটিক ডান্স বা ডান্স থেরাপি, এই বিষয়ে আপনার বিশ্লেষণের জায়গাটা যদি বলেন। আমরা যখন নাচের এক্সারসাইজগুলো করি, ওখানে কিন্তু বেশিরভাগ হচ্ছে মানে নানান ধরনের থেরাপি। যেমন আমি তোমাকে একটা খুব সহজ এক্সাম্পল দিই। আমার কদিন আগে আমি এমনি বাইক চালাই, তো বাইক অ্যাক্সিডেন্ট করে আমার এখানটা জোরে একটা ঝাঁকি খাওয়াতে আমার এখানে ব্যথাটা পেয়েছিলাম, কিন্তু এটা আমার যখন এক্সরে করলাম, এটা ভাঙে নাই, চুরে নাই, কিছুই নাই, কিন্তু এখানে একটা ফ্রোজেন শোল্ডার হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কিন্তু আমাকে সমস্ত নাচের এক্সারসাইজগুলো শিখিয়ে দিলেন, এবং আমি হাসছি, এবং আমাকে যিনি শেখাচ্ছেন তিনিও হাসছেন। প্রত্যেকটা এক্সারসাইজই হচ্ছে আমার নাচের, হ্যাঁ, কারণ আমরা এই নাচের এক্সারসাইজগুলাই কিন্তু আমরা করি। কিন্তু একজন ডাক্তারের কাছে গেলাম, উনি আমার নাচের এক্সারসাইজগুলোই আমাকে শেখালেন, এটা একটা। আর যখন আমার কাছে মনে হয় যে মন খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না, আমি যখন একটা মিউজিক ছেড়ে আমি কিছু মুভমেন্ট করি, তখন দেখা যায় যে এটা স্ট্রেস রিলিফ হয়। নাচতে পারলে অসম্ভব স্ট্রেস রিলিফ হয়। এবং আমার কাছে মনে হয় যে একটা অসুস্থ মানুষ, সেও কিন্তু চাইলে, হ্যাঁ, যদি মনে করে যে আমি ব্রিদিং এক্সারসাইজ করব এবং সেটার সাথে সাথে কিছু মুভমেন্ট করব, তাহলে দেখা যায় যে তার কিন্তু আস্তে আস্তে করে মানে শরীরে যত বেশি অক্সিজেন নিচ্ছে এবং যত বেশি মুভমেন্ট করছে, আমার মনে হয় যে সে ভেতর থেকে নিশ্চয়ই
ভালো ফিল করবে। তা নাচ অবশ্যই একটা থেরাপির জায়গায় মানে সাংঘাতিক রকম কাজ করে। এবং আমরা দেখেছি যে স্ট্রেস, উদ্বেগ, অ্যাংজাইটি, বিষণ্ণতা, ডিপ্রেশন এই সবকিছু কাটানোর ক্ষেত্রেও কিন্তু নাচের ভূমিকাটা অনেক বেশি সাংঘাতিক। যেমন আমরা এখন আমাদের নাচের বাচ্চারা যারা প্রফেশনালি নাচ শিখবে বা নাচ করছে, এর বাইরেও কিন্তু আমার একটা ক্লাস আছে, সেটা হচ্ছে মুক্ত বিহঙ্গ। হ্যাঁ, মুক্ত বিহঙ্গে আমার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা কেউ কেউ ষাটোর্ধ্ব, হ্যাঁ, এবং ওনারা আসেন আমার ক্লাসে শুধুমাত্র, ওনারা কিন্তু যে নৃত্যশিল্পী হবেন বিশাল তা না, কিন্তু এই নাচ দিয়ে ওনাদেরকে কিন্তু বিভিন্ন রকম থেরাপি দেয়া হয়। মানে গান চলছে, নাচের কিছু মুভমেন্ট চলছে, কিন্তু এত সহজ সহজ কিছু মুভমেন্ট থাকে যেটা দিয়ে কিন্তু ওনারা মনে হচ্ছে ওনাদের হাঁটুর ব্যথা চলে যাচ্ছে, ওনারা এসে বসতে উঠতে পারতেন না, হ্যাঁ, যে না 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 আমরা বসতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে একটা নাচের মুভমেন্ট দিয়ে দেখা গেল বসলো, উঠলো, কয়েকবার বুঝতেও পারলেন না যেটা উনি করে ফেললেন। এবং এর মাঝখানে হচ্ছে কি, আমি গত 4 মাস ধরে কাজ করছি এটা, কিন্তু 4 মাসের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষই বসা ওঠা করছে, হ্যাঁ, জাম্প করছে, যেটা ওনারা চিন্তাও করতে পারতো না। তো আমার কাছে মনে হয় যে এই ডান্স থেরাপি দিয়ে একটা মানুষকে আসলে অনেক ভালো রাখা যায়। একদমই। সুতরাং নাচের যে কোনো মুভমেন্ট বা নাচের কথা যদি বলি, এটা নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই সেরকম। আমার কাছে মনে হয় যে কোনো সময় নাচ শুরু করা যায়। তবে এখন বিষয় আছে যে আমি প্রফেশনালি নাচ করতে গেলে আমার কিছু জিনিস অনেক আগে থেকে শুরু করতে হয়। তারপরে হচ্ছে যে একটা বয়স তো শুধুমাত্র সংখ্যা না। তো আমার কাছে মনে হয় যে যদি একটা মানুষ চায় যে আমার ভালো লাগাটা আমি আমার নাচের মধ্যে করব, কে কি বললো না বললো আমি যদি এটা তোয়াক্কা না করি, আমার মনে হয় যে বয়সও কোনো ম্যাটার করে না। কারণ আমরা যেটা মুক্ত বিহঙ্গ করেছি, মুক্ত বিহঙ্গে আমি দেখছি যে আমার যে অনেক সিনিয়র, এটা শিল্পী বলবো না, সিনিয়র আপারা, হ্যাঁ, ওনারা কিন্তু খুব এনজয় করেন এখানে। তো আমার কাছে মনে হয় না যে ওনারা বয়সটাকে চিন্তা করেন, ওনারা ওনাদের মতো করে কাটছে, ওনাদের মতো করে, যেই বয়স সেই অনুযায়ী ওনাদেরকে কাজ করানো হচ্ছে।